আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু আবাসা এর প্রথম পর্ব। এটি কুরআনুল কারীমের ৮০তম সূরা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ভার করলো আর মুখ ঘুরিয়ে নিল। আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা মানে সে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুরু কুঞ্চিত করলো। ওয়া তাওয়াল্লা, ও মুখ ফিরিয়ে নিল, মানে আগ্রহ দেখালো না। কারণ সে যখন কুরাইশ সর্দারদের সাথে আলোচনায় রত ছিল, তখন তার কাছে এক অন্ধ ব্যক্তি আসলো। আহু, এজন্য ভুরুকুঞ্চিত করলো। তার কাছে যখন আসলো আল আমা, এক অন্ধ ব্যক্তি। এখানে একটা ঘটনা আছে, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগতো। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকর, পক্ষান্তরে যে বেপরোয়া করে না। আম্মা মানিস্তাগনা, তার প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন। ফাআনতা লাহু তাসাদ্দা, সে পরিশুদ্ধ না হলে আপনার উপর কোনো দোষ নেই। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, পক্ষান্তরে যে লোক আপনার কাছে ছুটে আসলো। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর সে ভয় করে। ওয়া হুয়া ইয়াখশা, আপনি তার প্রতি মনোযোগী হলে। ফাআনতা আনহু তালাহা, না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী। কাল্লা ইন্নাহা তাযকিরাহ, কাল্লা মানে কখনো নয়, ইন্নাহা তাযকিরাহ, নিশ্চয়ই তা উপদেশ বাণী। কাজী যার ইচ্ছা তা স্মরণে রাখবে। ফামান শাআ যাকারাহ, এটা লিপিবদ্ধ আছে মর্যাদা সম্পন্ন কিতাব সমূহে। ফি সুহুফিম মুকাররামাহ, সমুন্নত পবিত্র। মারফুআতিন মুতাহহারা, এমন লেখকদের হাতে। বিআইদি সাফারাহ, যারা মহা সম্মানিত পুত পবিত্র। কিরামিন বারারাহ, মানুষ ধ্বংস হোক, কোন জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করলো। কুতিলাল ইনসানু, ধ্বংস হোক মানুষ। মা আকফার, কোন জিনিস তাকে অমান্যকারী বানালো। আল্লাহ তাআলা তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন। মিন আই শাইইন খলাকাহ, শুক্রবিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহ, অতঃপর তিনি উপায় উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে জীবনে চলার জন্য তার পথ সহজ করে দিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসসারাহ, অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, অতঃপর তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন যখন তিনি চাইবেন। সুম্মা ইযা শাআ আনশারাহ, না, মোটেই না। আল্লাহ তাআলা তাকে যেই নির্দেশ দিয়েছিলেন তা সে এখনই পূর্ণ করেনি।
এখনো পূর্ণ করিনি। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, মানুষ তার খাদ্যের ব্যাপারটাই ভেবে দেখুক না কেন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আল্লাহ বলেন আমি প্রচুর পানি ঢালি। আন্না সাবাবনাল মাআ সাব্বা, তারপর জমিনকে বিদীর্ণ করে দেই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, শাক্কা মানে বিদীর্ণ। অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য। ফাআমবাতনা ফিহা হাব্বা, আঙ্গুর, তাজা শাকসবজি। ওয়া ইনাবা ওয়া কদবা, জয়তুন খেজুর। ওয়া জাইতুনা ওয়া নাখলা, নাখলুন মানে খেজুর। আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগ বাগিচা। ও হাদাইকা গুলবা, আর নানান জাতের ফল আর ঘাস লতা পাতা। ওয়াফাকিহাতা ওয়া আব্বা, আল্লাহ বলেন তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য। মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, অবশেষে যখন কান ফাটানো শব্দ আসবে। ফাইদা জাআতিস সাখা, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার মা তার বাপ থেকে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার স্ত্রী ও তার সন্তান থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। লিকুল্লি উমরি মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, সেদিন কতক মুখ উজ্জ্বল হবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সহাস্য উৎফুল্ল। দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন কতক মুখ হবে ধূলিল মলিন। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, কালিমা ও ওগুলোকে আচ্ছন্ন করবে। তারও হাকু হা কতার, তারা আল্লাহকে প্রত্যাখ্যানকারী পাপাচারী। উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। সাদাকাল্লাহুল আযীম।